আজকে আমি কম্পিউটার ক্লাসে যে জিনিসগুলো দেখাবো একটু মনোযোগ সহকারে সবাই আমরা শুনি। সেটা হলো যে আমরা 1 থেকে 50, 100 এরকমের পেজ আমরা করে ফেলেছি। ওর মধ্যে আমরা কীভাবে পেজ নাম্বার দিব, অর্থাৎ আমরা পেজ নাম্বার দিতে ভুলে গিয়েছি। শেষে আমার মনে হলো যে আমি তো পেজ নাম্বার আমি দিইনি, পেজ নাম্বারটা আমি কীভাবে দিব। আরেকটা হলো যে আমি যেই জায়গার মধ্যে আমার কার্সর যাচ্ছে না ওই জায়গাতে আমি টেক্সট বক্স নিয়ে কীভাবে আমি আমার কার্য সম্পাদন করব, আমি যা লিখতে যাচ্ছি সেটা আমি কীভাবে লিখব, এবং টেক্সট বক্সের যে দাগটি রয়েছে, বাউন্ডারি দাগটি রয়েছে, সেটা আমি কীভাবে উঠাবো। এই দুটো জিনিস দেখাতে যাচ্ছি। মনোযোগ সহকারে সবাই আমরা দেখি। আমি দেখতেছি এখানে যে আমাদের এখানে পেজ রয়েছে 1 থেকে 52টা পেজ রয়েছে। এর নিচে টাস্ক বারের উপরে, এই টাস্ক বারের উপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 1 থেকে 52টি পেজ আমাদের রয়েছে। তো এই 52টি পেজে আমি পেজ নাম্বার দেব কিভাবে? তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমি আজকে যে জিনিসটি দেখাবো সেটি হলো যে আমাদের পেজ নাম্বার কীভাবে দিতে হয় এবং টেক্সট বক্স এনে টেক্সট বক্সের যে বাউন্ডারি থাকে সেটা আমরা কীভাবে উঠাবো। কারণ টেক্সট বক্স আনার পরে যদি আমি টেক্সট বক্সের দাগটি উঠাতে না পারি তাহলে প্রিন্ট আউট দিলে ওই দাগটি সহকারে কিন্তু চলে যাবে। টেক্সট বক্স আনার সুবিধা অসুবিধা রাখি সেটাও বলবো। এবং আমরা পেজ নাম্বার দিচ্ছি, পেজের মধ্যে আমি 1 থেকে 50 পর্যন্ত আমি লিখে দিচ্ছি। আমি জিনিসটি দেখাচ্ছি এখন কীভাবে করতে হবে। আমি পেজ নাম্বার দিতে ভুলে গিয়েছি। পেজ নাম্বার দিতে যদি আমরা ভুলে যাই, আমার লেখা শেষ হয়ে গিয়েছে, আমি 1 থেকে 50টি পৃষ্ঠা আমি লিখেছি। এখানে দেখা যাচ্ছে আমি স্ক্রিনের মধ্যে যে 1 থেকে 52টি পৃষ্ঠা আমার হয়েছে। এখন এখানে পেজ নাম্বার দিতে আমি ভুলে গিয়েছি। এখন আমি পেজ নাম্বারটা দিব কিভাবে দিব? তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে ইনসার্ট মেনুতে, তারপরে যেতে হবে পেজ নাম্বার। এখানে পেজ নাম্বার দেওয়া আছে, যে পেজ নাম্বার। পেজ নাম্বারে দেওয়ার পরে এখানে টপ অফ পেজ, অর্থাৎ আপনি পেজ নাম্বার কোথায় দিবেন? টপে, এখানে দেখেন টপে বাম পাশে কালো একটি দাগ, মনে করেন এটি নাম্বার দেওয়া। আবার এখানে টপে মাঝখানে একটি দাগ, এরকম এখানে টপে ডান পাশে আরেকটি দাগ, এগুলি নাম্বার। মানে আপনাকে দেখাচ্ছে যে আপনি টপে নাম্বারটি, পেজ নাম্বারটি কোথায় দিতে যাচ্ছেন, এই জিনিসটি এখানে সফটওয়্যারের মাধ্যমে দেখা যাচ্ছে। আপনার বটম অফ পেজ, আপনি কি পেজের বটমে নিচে দিতে চাচ্ছেন এরকমের কোনো কিছু না। তারপরে আপনার এখানে ফরম্যাট পেজ নাম্বার, এখানে কোন রকমের ফরম্যাটে আপনি পেজ নাম্বারটি দিতে চাচ্ছেন। যেমন এখানে নাম্বার ফরম্যাট, এখানে লেখা আছে 1 2 3, এখানে লেখা আছে ABCD ছোট হাতের, এখানে ক্যাপিটাল লেটারে লেখা আছে ABCD, এখানে রোমান সংখ্যায় লেখা আছে। আপনি কোনটাকে চয়েস করতেছেন এখানে দেওয়ার জন্য, যে আমি 1 2 3 দিয়ে আমি দিতে যাচ্ছি পেজ নাম্বার। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আরেকটা হলো যে আপনি কত নাম্বার থেকে আপনি স্টার্ট করতে চাচ্ছেন, পেজ নাম্বার কত নাম্বার থেকে আপনি স্টার্ট করতে চাচ্ছেন। তো পেজ নাম্বার আমি 1 নাম্বার থেকে স্টার্ট করতে যাচ্ছি। পেজের পেজ নাম্বার প্রথম পেজ থেকে আমার নাম্বারটি করবে 1 2 3 এরকম। আমি এখানে স্টার্টেড দিয়ে 1 লিখলাম, লিখে ওকে দিলাম, দিয়ে আমি হেডারে গেলাম, হেডার এন্ড ফুটার। আমি এখানে দেখাচ্ছি যে নাম্বার অফ পেজ, হেডার এন্ড ফুটার। ফুটারের মধ্যে আপনি যদি কিছু লিখতে চান তাহলে ওখানে আপনি কিছু লিখতে পারবেন টেক্সট। তাহলে আমি পেজ নাম্বার আমি দিচ্ছি টপে, টপে আমি দিচ্ছি কোথায়? মাঝ বরাবর। তো এই আপনি যেহেতু টপের মাঝ বরাবর আপনি পেজ নাম্বার দিতে চাচ্ছেন, আপনি ইতিপূর্বে কি করেছেন? আপনি ফরম্যাট করেছেন 1 2 3 পেজ নাম্বার অক্ষর দিয়ে আপনি এগুলিকে লিখবেন। তারপরে পেজের মাঝখানে উপরে আপনি এই পেজ নাম্বার দিতে যাচ্ছেন, দেন তাহলে এটার মধ্যে আপনি ক্লিক দিতে হবে। এই যে মাঝ বরাবর এখানে এটার মধ্যে ক্লিক দিতে হবে। এই ক্লিক দেওয়ার পরে এখানে পেজ নাম্বার করছেন 1 তারপরে এখানে লিখবেন। এখন কিন্তু 1 2 3 হয়ে যাবে। দেখেন সোজাভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সবাই বুঝতে পারেন। আমি দেখছি বাম থেকে ডানে আসছে লেখা কিভাবে। আবার আপনি যদি চান যে না আমি ব্যাকস্পেসে আপনি মুছে দেন, আপনি যদি চান যে আমি এইভাবে লিখতে চাচ্ছি না,
আমি এই রোটেট অল্টেজ 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি লিখতে চাচ্ছি, তাহলে আপনার এই লেখা লিখবেন, তখন 1 2 3 4 5 6 7 8 9 লেখা কিন্তু এইভাবে যাচ্ছে। তাহলে দেখেন আমরা হরিজন্টালি আমরা অন্যান্য যে স্টাইলগুলি রয়েছে ওই স্টাইলে আমরা লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই টেক্সট ডিরেকশন আনতে হবে এবং ট্যাগ বক্স আনতে হবে। তাহলে এই ট্যাগ বক্স আনার সুবিধা অসুবিধা আমি দেখালাম যে আপনি ট্যাগ বক্স কীভাবে আনবেন। এখন প্রশ্ন হলো যে আপনি ট্যাগ বক্স আপনি যখন প্রিন্ট দিবেন এই পেজটাকে, তখন এই ট্যাগ বক্সটার যে চতুর্দিকে দাগ রয়েছে এই দাগটা কিন্তু চলে আসবে। এটাকে আপনি কিভাবে মুছবেন, এটাকে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই যে দেখেন সিলেক্ট, আপনি এখানে মাউস দ্বারা সিলেক্ট করুন। এই ট্যাগ বক্সের উপরে এখানে যে দাগ রয়েছে এটার উপরে আপনি সিলেক্ট ক্লিক করুন। এই যে ক্লিক করুন, সিলেক্ট করুন। সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে কি করবেন, এখানে এই যে দেখেন শেপ ফাইল, এই শেপ ফিল, এই শেপ ফিলের মধ্যে ক্লিক দিবেন। এখানে নো ফিলে আবার ক্লিক দিবেন। তারপরে আবার কি হলো, এখানে শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনে ক্লিক দিয়ে নো আউটলাইন। এই দেখেন এখন এই দাগটি উঠে গেছে। টেক্সট বক্সের যে দাগটি ছিল আপনার, ওই দাগটি কিন্তু এখন আপনার উঠে গেছে। তাহলে আপনারা যখনই কোনো কাজ করতে যেয়ে ভুলবশত কোথাও কোনো জিনিস লিখে ফেলতে ভুল করেছেন, ওই ক্ষেত্রে আপনি টেক্সট বক্স ব্যবহার করতে পারেন। আবার যেখানে আপনার কার্সর বক্স নিয়ে আপনি বিভিন্ন স্টাইলে আপনি লিখতে পারেন। আমরা অনেক সময় দেখা গেছে যে আগে হাতে চিঠি লেখার সময় দেখা গেছে যে চিঠির বাম পাশে অনেক সময় লিখতে হতো বিশেষ দ্রষ্টব্য, এটা বিদ্র লিখতে বিশেষ দ্রষ্টব্য। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা ওই চিঠিটা বাম পাশ দিয়ে কিন্তু বাম থেকে ডানে আমরা কিন্তু লিখে দিলাম। ওই আপনি এখানে কম্পিউটারে যে কম্পোজ করতেছেন এখানে কিন্তু টেক্সট বক্স এনেই আপনি টেক্সট ডিরেকশনের সাহায্যে কিন্তু এই কাজটা আপনি ইজিলি সুন্দরভাবে করতে পারেন এবং আপনাদের কাজ সুসম্পন্নভাবে আপনারা যিনি যাচ্ছেন তাকে আপনারা সুন্দরভাবে ডেলিভারি দিতে পারেন। আমি আশা করি ক্লাসটি সবার বোধগম্য হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে spend your precious time. Time is going on. আমরা জানি it's not all that time and time are for none. So it's my honest request to my all trainees who are present here. Never will try to spend your time wasting. It's my, I hope that you will remember. Okay? Thanks a lot. Yeah, please.